মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মুসিবতে যখন পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবা না, একমাত্র আমি রবের কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে চাও, সবর করো, আল্লাহ তোমার আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন, সমাধান করে দিবেন। তাহলে ভালো এবং মন্দ এর তাকদীরের ওপরে বিশ্বাস করার নাম কি? ঈমান। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আবার উঠাবেন, বিচার করবেন, হাসর নাসর হবে, এর ওপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম স্তম্ভ কি? ঈমান। আগে ঈমান আনতে হবে। একজন অমুসলিম যখন মুসলমান হওয়ার জন্য নিয়ত করবে, সর্বপ্রথম তাকে কালেমা গ্রহণ করে ঈমান আনতে হবে। আল্লাহর রাসূলের ওপরে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ফার্স্টে যে ওক্ত তার সামনে পড়বে, জহরের আগে যদি ঈমান আনে, জহরের নামাজ তার জন্য পড়া ফরজ। সুবহানাল্লাহ। জহরের আগে ঈমান আনলে দেখতে হবে জহরের ওক্ত আছে, ওক্তের ভিতরে ঈমান আনছে, তাহলে ওই জহরের নামাজ তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু জহরের পরে ঈমান আনছে, জহরের পরে ঈমান আনার পরে যদি দেখে জহরের ওক্ত এখনো আছে, আসরের ওক্ত শুরু হয় নাই, কিন্তু আসরের আজান হয় নাই, কিন্তু আসরের ওক্ত হয় নাই, ঈমান আনছে জহরের পরে ওক্ত আছে জহরের, আল্লাহর নবী বলেন জহরের নামাজ তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। যে ওক্তে ঈমান আনবে ওই ওক্তে নামাজ তার জন্য ফরজ। তাহলে ইসলামের 5টি ব্যানার ভিতরে সর্বপ্রথম ব্যানা কি? ঈমান। সর্বপ্রথম ব্যানা ঈমান। ঈমান আনার পরে নামাজ, নামাজ দিয়ে শুরু। এখন প্র্যাকটিক্যালি নামাজ পড়তে হবে। ঈমান আনার পরে প্র্যাকটিক্যাল নামাজ আদায় করতে হবে। ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ। এখন সে মুসলমান হয়ে গেছে, এখন ওই ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাফের নাই, এখন সে ঈমানওয়ালা একজন মুসলমান হয়ে গেছে, তার জন্য ইসলামের এই 5টি ব্যানা মানা ফরজ। সুবহানাল্লাহ। তার জন্য এখন ইসলামের এই 5টি হুকুম মানা তার জন্য ফরজ। নামাজ ফরজ। যদি তার উপরে যাকাত ওয়াজিব হয় যাকাত দিবে, যদি তার উপরে ফরজ হজ ফরজ হয় হজ করবে। এইভাবে রোজা তার জন্য ফরজ হয়ে গেল। ইসলামের প্রত্যেকটা হুকুম মানা ওই ব্যক্তির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য এখন ইসলামের হুকুম মানা ফরজ হয়ে গেছে। তাহলে এই জন্য ঈমান সর্বপ্রথম আনতে হবে। ঈমানের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। ঠিক না বেঠিক? যার ঈমান আছে তার সব আছে। ঈমান হলো মূল্যবান জিনিস। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। সে যদি দেশের একজন ধনাঢ্য ব্যক্তিও হয়, কিন্তু তার ঈমান নাই, তার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। তার দুনিয়ায় আছে, ও দুনিয়াতেই সে উপভোগ করবে, দুনিয়াতে আরামায়েশ করবে, এতটুকুই। আখিরাতে সে একদম জিরো। দুনিয়ায় যদি টাকা থাকে, পয়সা থাকে, গাড়ি বাড়ি থাকে, দুনিয়াতে আরাম করবে। এটা আল্লাহর রাসূল বলেছেন, আদ দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যেই সমস্ত মুমিন বান্দা বান্দিরা আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, দুনিয়াটা তাদের জন্য জেলখানা, কয়েদখানা, অর্থাৎ কষ্টের জায়গা। আর যাদের এরকমভাবে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই,
তাদের জন্য দুনিয়াটা বেহেশতখানা, ঠিক কি না? কারণ তাদের কিচ্ছু নাই, তাদের টাকা পয়সা আছে, দুনিয়াতে আরাম করবে, ভোগ করবে, কিন্তু আখিরাতে তাদের জিরো, তারা কিচ্ছু পাবে না। সুবহানাল্লাহ, আখিরাতে তাদের জন্য কিচ্ছু নাই। এই জন্য ইমানের বড় দাম। যার ইমান আছে, নবীজি বলেন তার সব আছে, সে গরিব হোক, রিক্সাওয়ালা হোক, কিন্তু তার ভিতরে ইমান আছে। 5 ওয়াক্ত নামাজ, রসুলের তরিকা মতো সুন্নতওয়ালা জিন্দেগি গঠন করতেছে, ওই ব্যক্তির সব আছে। সব আছে বলতে আখিরাত সে ব্যক্তি পেয়ে গেল, অর্থাৎ তার জন্য আখিরাত আল্লাহ পাক দিয়ে দিলেন। আর আখিরাত যে পাইলো সে সব পাইলো। সুবহানাল্লাহ, যে আখিরাত পাইলো অর্থাৎ জান্নাত পাইলো, সে গরিব না, সে গরিব না, সে হলো সব থেকে বড় ধনী। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে টাকা পয়সা সব আছে, কিন্তু ইমান নাই, তার কিচ্ছু নাই। অর্থাৎ দুনিয়ায় সামান্য জিন্দেগি, অর্থাৎ 50-60 বছর 70 বছর মানুষ বাঁচে, এটা আখিরাতের তুলনায় কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। আল্লাহ নবী বলেন আখিরাতের এমন এমন বড় দিন হবে, এক একটা দিন আখিরাতের এত বড় হবে, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন হবে। সুবহানাল্লাহ, দুনিয়ার 50,000 হায়াত কোনো ব্যক্তি পেয়েছে নাকি? 50,000 বছর, দুনিয়ার 50,000 বছরের সময় আখিরাতের একটা দিন। তাহলে আখিরাতের তুলনায় দিন একেবারেই নগণ্য, ছোট, ঠিক কি না? একেবারেই ছোট। এই জন্য যার ইমান আছে তার সব আছে। ইমান কত বড় দৌলত, কত বড় মূল্যবান জিনিস। যার ভেতরে ইমান আছে সে কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের এরকমভাবে সুন্নত থেকে, আল্লাহর হুকুম থেকে সে কখনো বিমুখ হয়ে যায় না, ঠিক কি না? সে নারী হোক আর পুরুষ হোক। একটা কিতাবের ভিতরে পড়েছি, মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি পাকিস্তানে ছিলেন। পাকিস্তান থেকে সামারকান্দ একবার সফরে গেলেন, সফর করতেছেন, তাবলিগের কাজে, দাওয়াতের কাজে চলে গেলেন। এক দেশ থেকে আর এক দেশে চলে গেলেন দাওয়াতের কাজে। যাওয়ার পরে সামারকান্দ সবথেকে বড় জামিয়া মসজিদে তিনি জুমার খুতবা দিচ্ছেন। এরপরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, আমি জুমার খুতবা দিলাম, আলোচনা করলাম, এরপরে নামাজ শেষ করে আমি যখন মোনাজাত শেষ করে বসে আছি, এমন সময় কিছু মুসল্লি আমার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনি বহু দূর থেকে এসেছেন, এই জন্য আমরা অনেক দূর থেকে সামারকান্দ থেকে এসেছি, অমুক শহর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। নকশবন্দি বলেন, কি উদ্দেশ্য করে এসেছো বলো? ওরা বলল, হুজুর আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের সঙ্গে একটা বাড়িতে আপনাকে যেতে হবে। উনি বললেন, আমার তো সময় হাতে নাই, যাওয়ার মতো সময় নাই। এরপরে মুসল্লিরা বললেন, না হুজুর আমাদের সঙ্গে আপনাকে যাওয়াই লাগবে, সুন্দর একটা আলোচনা আপনার সঙ্গে আছে, আপনি শুনলেই খুশি হয়ে যাবেন। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, ঠিক আছে চলো, তোমরা আমাকে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? রাস্তায় চলতেছে, সফর করতেছেন, সফর করতে করতে মুসল্লিরা বললেন, হুজুর যেই ঘটনা আপনাকে বলার জন্য আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, পথে মধ্যে সফররত অবস্থায় কথাগুলো শেষ করেনি। হুজুর বললেন, ঠিক আছে বলো। ওরা বলল, হুজুর যেই বাড়িতে আপনাকে নিয়ে যাব, ওই বাড়িতে একটা আল্লাহর বান্দি মহিলা আছে, বর্তমান বয়স তার 90-এর কাছাকাছি হয়ে যাবে। এই মহিলার কিছু ইমানি ঘটনা বলার জন্য আপনার কাছে এসেছি। হুজুর বললেন, কি বলবে বলো। মুসলমান ভাইরা রে আমার, এই মুসাফিররা বললেন, হুজুর এই মহিলার বয়স যখন 20 বছর ছিল, 20 বছর বয়সের সময় এই এলাকার ভেতরে কিছু নাস্তিক এবং মুরতাদ অমুসলিমরা এখানে বসবাস করত।
এরা মুসলমানদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত, অন্যায় অত্যাচার অবিচার করত। কিন্তু এই মহিলা একাই তাদের সঙ্গে ঈমানের শক্তি নিয়ে লড়ে যেতেন। এরকমভাবে কালেমার দাওয়াত দিতেন। সমস্ত মহিলাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে আসতেন, নিজের দলের দিকে নিয়ে আসতেন। ওই সময়ের লোকেরা তারা বলতো, মা তুমি তো অল্প বয়স্কা মানুষ, যুবতী মানুষ, এরা বড় খারাপ মানুষ, জুলুমকারী, নির্যাতনকারী, যারা এরকম সমস্ত মুসলমানদেরকে নির্যাতন করে, তোমাকেও বন্দি করবে, ফাঁসির কাছে ঝুলাই দিবে, তোমার ঈমান নষ্ট করে দিবে। ওদের কাছে তুমি আজ যেও না, ওদের সঙ্গে লড়াই করো না। ওই মহিলা বলতেন, তোমরা কি আমাকে এখনো চিনতে পারো নাই? আমি যদি লড়াই করে জিহাদ করে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর এলাকার মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব আমি মনে করি প্রত্যেকটা মুসলমানদের, এটা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, ঈমানি দায়িত্ব। এই জন্য মহিলা পিছপাও হয় নাই। একে একে যখন কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়া শুরু করলো, নিজের দলের ভিতরে লোক যখন ভারী হয়ে গেল, তখন ওই সমস্ত অমুসলিমরা যারা নির্যাতন করত, এক পর্যায়ে তারা ওই এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, তারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়ে গিয়েছিল। তাহলে ঈমানের কত দাম, ঈমান কত মজবুত! সুবহানাল্লাহ বলেন। ঈমান একমাত্র আল্লাহর উপর ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা যখন আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন রাস্তায় নেমে যায়, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহান, তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা এরকম রাস্তায় নেমে পড়ে, দ্বীনের জন্য যারা কাজ করে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, এই কথা যখন বললেন, বলার পরে সমস্ত মুসাফিররা বললেন, হুজুর এই মহিলার আরও অনেকগুলো গুণ ছিল, জীবনে কোনোদিন এরকম পর্দার খিলাফ করেন নাই, এত জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, রাস্তায় নেমেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপরেও ওই মহিলা কোনোদিন বেপর্দা হয় নাই, তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায় নাই। সুবহানাল্লাহ, বেপর্দা হয় নাই, পর্দার সঙ্গেই তারা মহিলা লড়েছে, বিজয় লাভ করেছে। তখন জুলফিকার আলী নকশবন্দি বলেন, তাহলে তো অবশ্যই এই মহিলার সঙ্গে কথা বলা জরুরি, দোয়া নিতে হবে, দেখা করতে হবে। কারণ তিনার বয়স যখন 20 বছর ছিল তখন তিনি জিহাদ করেছেন, এখন বয়স 90 বছর হয়ে গেছে, বয় বৃদ্ধা হয়ে গেছে। জুলফিকার নকশবন্দি সমস্ত মানুষদেরকে নিয়ে চলে গেলেন, মুসাফিররা ওই বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখেন তিনি এরকমভাবে একটা রুমের ভিতরে শুয়ে আছে, তার সন্তানরা এরকমভাবে তার শরীর ওপরে একটা চাদর দিয়ে দিলেন, পর্দা করে দিলেন যেন কেউ না দেখতে পারে। জুলফিকার আহমদ নকশবন্দি তিনি এরকমভাবে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? উত্তরের জবাবে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, মা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দূর থেকে আমি এসেছি। মহিলা বললেন, বাবা আমি শুনেছি পাকিস্তান থেকে তুমি আসবে, আজকে সামারকান্দ জামে মসজিদে তুমি জুমার খুতবা দিবে, নামাজ পড়াবে। আমি আগের থেকে শুনেছি তুমি একজন তাবলিগি পুরুষ, আমি একজন তাবলিগি মহিলা, এই জন্য আমি লোকগুলো পাঠিয়েছিলাম তোমার সঙ্গে এরকম কথা বলার জন্য, কারণ তুমি মুসাফির, তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। নকশবন্দি বললেন, মা আজকে দোয়া আমি করব না, আজকে আপনার থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। সুবহান,
যদিও আমি মুসাফির, কিন্তু আজকে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, কারণ আপনার জ্ঞান গরিমা, আপনার যে গুণ, আপনি যে একজন মুমিনা সালেহা মহিলা, এটা আমি সংবাদ পেয়েছি। আপনার বয়স হয়ে গেছে, বৃদ্ধা মানুষ, এই জন্য আপনি আমার জন্য দোয়া করেন। যখন এই কথা বলছেন, সামারকান রহমাতুল্লাহ আলাইহি দোয়া করার কথা যখন ওই মহিলাকে বললেন, মহিলা চাদরের ভিতর থেকে হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদের ঈমানকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া, বিশ্বের সমস্ত মুসলমানদের ঈমানকে রক্ষা করো, ঈমান বিজয় দান করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কত দাম, ঠিক কি না? ঈমান এত মূল্যবান জিনিস। ঈমান যখন যার ভিতরে থাকে ওই ব্যক্তি দামি হয়ে যায়, জিরো হইলেও সে হিরো হয়ে যায়, আর ঈমান না থাকলে হিরো হইলেও সে জিরো হয়ে যায়। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, যখন মানুষ গুনার কাজ করে, খারাপ কাজ করে, তখন তার ভিতর আর ঈমান থাকে না। ঈমান থাকে না, ঈমান মাথার উপরে থাকে। যখন তওবা করে ফিরে আসে, তার ভিতরে আবার ঈমান চলে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান কত মূল্যবান, গুনাহকে ঈমান কত ঘৃণা করে, ঠিক কি না? গুনাহ আর ঈমান কখনো এক হইতে পারে না। গুনাহ আর ঈমান কখনো এক হবে না। আপনি পানির ভিতরে তেল দিবেন, তেল উপরে ভেসে থাকবে, আর পানির সাথে তেল মিশতে চায় না, কারণ গুনার সাথে ঈমান মেশে না। ঈমান এক জিনিস আর গুনাহ আর এক জিনিস। গুনাহ হলো আপনার অপবিত্র, নাজাসাত গুনাহ, আর ঈমান হলো পবিত্র একটা জিনিস। এই জন্য অপবিত্রর সাথে পবিত্র জিনিস কখনো একসঙ্গে থাকতে পারে না। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি মওত নসিব করেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমিন। চারাকাত সুন্নাত পড়ে।